টাকাই হলো এই দুনিয়ার আসল মূলধন। না থাকিলে টাকা যায় না পাওয়া প্রেমিকার মন। প্রেমিকাও মন দেবে না, টাকা না থাকলে। আজ টাকাই হলো এই দুনিয়ার আসল মূলধন। না থাকিলে টাকা যায় না পাওয়া প্রেমিকার মনে ভাইরে, বিবির মনে ভাইরে, মা বাবার মন। কি ঠিক না বলবো? বাবরে বাবরে, টাকা চাই, সুদের হোক, ঘুষের হোক, জুয়ার হোক, লটারি হোক, যাই হোক, টাকা চাই। বাস্তব অবস্থা এটাই চলছে। হালাল হারাম সব দেখা দেখি নেই, টাকা হলেই হবে। আজ কিনছে টিভি, কিনছে সিডি, কত দেখছে বিজ্ঞাপন। আর ফ্যাশন যুগে ফ্যাশন সেজে পথে ঘুরছে মায়ার বোন ভাইরে, পথে ঘুরছে মায়ার বোন। বিশ্বনবীর হাদিস চলে গেল। আমাদেরকে দেখে ঘুমটা টেনে লাভ নেই। আমার মায়েরা বোনেরা একটু সতর্ক হয়ে যান। বিশ্বনবী দিবস, বিশ্বনবীর একটা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মেয়েরা মানে চুল খোলা অবস্থায়, চুলে শ্যাম্পু করা অবস্থায় রাস্তা দিয়ে যাবে, বেগানা পর পুরুষ যারা দেখতে থাকবে, ওই মেয়েটা বেশক জাহান্নামী। এই কথাটা বলা কি আমার অপরাধ হবে মনে হচ্ছে? এ কার কথা বললাম বলেন? হাদিস বলছে। তাহলে সেই মেয়ে যদি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ছে সারা রাত ধরে, 5 ওয়াক্ত নামাজ তো ইবাদত সবই আছে, তাহাজ্জুদ তো পড়ছে, আর ওই অবস্থায় যদি ওই রকম ভাবে আসা যাওয়া করে, মাথার চুল শ্যাম্পু করে, ফুসফাস করে, সব এদিক ওদিক সেদিক, বাজার ঘাট থেকে শুরু করে বাজার যাওয়া, আত্মীয় বাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া, মহিলাদের নিষেধ আছে? জোরে বলেন না, নিষেধ আছে? নিষেধ নেই, কিন্তু ইসলামিক পরিবেশ, ইসলামিক লেবাস তার শরীরে থাকতে হবে, এটাই সিস্টেম। বিশ্বনবী দিবস, এই বিশ্বনবীর কথা বলছি। আজ কিনছে টিভি, কিনছে সিডি, কত দেখছি বিজ্ঞাপন। আরে ফ্যাশন যুগে ফ্যাশন সেজে পথে ঘুরছে মায়ার বোন ভাইরে, পথে ঘুরছে মায়ার বোন। তো নারী সমাজ আদালঙ্গার ঘুরছে পথে, দেখো না দেখো না, আজ চলছে আখেরি জামানা, আজ চলছে আখেরি জামানা ভাইরি, আজ চলছে আখেরি জামানা। পেছন থেকে দেখলে নারী না পুরুষ চেনা যাবে না, এরকম পোশাকও পরে আছে। চুলের কাটিং একবারে বাবরি কাটিং, ছেলেদের স্টাইলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, পেছন থেকে দেখলে মনে হবে এটা মেয়ে নয়। এটা ইসলামিক পোশাক হতে পারে? আমি প্রথমেই বলেছি, যদি কারোর ছেঁড়া কাটা থাকে মলম লাগিয়ে শাড়ি নেবেন, আমার কোনো দোষ নেই। কারণ বিশ্বনবী দিবস উপলক্ষে যে মজলিসে বসেছে, এই মজলিস থেকে একটা হাদিস যদি শিখে বাড়িতে না যায়, এই মজলিসটা করা বেকার হবে। একটা সিস্টেম বদলে নেন, আপনার জীবনটা পাল্টে যাবে। ইসলামিক আদর্শ, ইসলামিক পোশাক বাড়িতে চালু রাখুন, সমাজে চালু রাখুন, আত্মীয় স্বজনদের মধ্যে চালু রাখুন, তাতে করে আপনার আমার মঙ্গল হয়ে যাবে। শেষের দিক বলছি, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। যাদের তরে করিস চুরি, তারাই তোকে বলবে চোর। আরে কবর মাঝে হাসর দিনে তুই একা তোরি কবর। কথাটা বুঝতে হবে। ছেলে মেয়ে বউ বাচ্চা আত্মীয় স্বজনের জন্য ওই যে বললাম সুদ ঘুষ জুয়া যত রকমের আছে টাকা চাই টাকা চাই টাকা চাই।
যাদের জন্য নিয়ে এসেছি, কবরে যখন যাব আমি একা, হাসরের মাঠে আমি একা, কেউ দেবে না সঙ্গী, কেউ দেবে না সঙ্গী। কেউ বলবে না আমার বাবা আমার জন্য করেছে, আমার স্বামী আমার জন্য করেছে, একটু ছেড়ে দাও, একটু পার করে দাও, হবে না। যাদের জন্য চুরি করলাম তারাই সব বলবে চোর, তারাই সরে যাবে। যাদের জন্য জুয়া খেলেছি, লটারি কেটেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, ইচ্ছা মতো জীবনকে পরিচালনা করেছি, ইসলামী আদর্শ লাইন থেকে ল থেকে বাদ দিয়ে দিয়েছি, তারাই একদিন আপনাকে আমাকে ফেলে চলে যাবে, একা জবাবদিহি হতে হবে। সেই জন্য কবি কি বলছেন, যাদের জন্য করিস চুরি তারাই তোকে বলবে চোর, আর হাসর মাঠে কবর দিনে তুই একা তোর কবর। এই মফিদুল ইসলাম তোর গোনার বোঝা কেউ তো মাথায় নেবে না, নেবে না। আজ চলছে আখেরি জামানা ভাইরি, আজ চলছে আখেরি জামানা ভাইরি, আজ চলছে আখেরি জামানা।